হ্যালো, বৃষ্টি ভেজা শুভ সকালের শুভেচ্ছা রইল সকলকে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এখন অবশ্য একটু কমেছে। যাই হোক, কালকে থেকে বৃষ্টি সমানে চলছে। মাঝরাত্রে একটু কমেছিল, ভোরবেলার থেকে আবার বৃষ্টি হয়েছে। আবার এখন তো সকাল থেকে আবার নেমেছে। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, কাজে যাব। তাই ভাবলাম তোমাদের সাথে একটু রান্নাগুলো শেয়ার করে যাই চটপট। তো চলো, বেশি দেরি করা যাবে না, কারণ সময় হয়ে এসছে আমার। তো দেখো, প্রথমেই আছে গরম গরম ভাত একদম। আর এটা করেছি কলমি শাক ভাজা। আর এটা করেছি কলমি শাকের যে ডাঁটাগুলো, এই দেখো অনেক সময় আমরা ফেলেই দিই, কিন্তু এগুলো ফেলে না দিয়ে এইভাবে আলু দিয়ে একটা চচ্চড়ি করে খেলে না দারুণ লাগে বন্ধুরা। যারা খাও তারা তো অবশ্যই জানো, যারা খাও না একবার করে খেয়ে দেখো। আর কোনো দিনই কলমি শাকের ডাঁটাগুলো ফেলবে না, আমি কথা দিচ্ছি, এত ভালো লাগে। একটু কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে জাস্ট একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এরকম একটু মানে চচ্চড়ি টাইপের করে নেবে, দারুণ লাগে খেতে। আর এখানে করেছি দেখো, দু রকমের মাছ আছে। এখানে আছে বাটা মাছ আছে, লাইলনটিকা মাছও আছে। সর্ষে বাটা দিয়ে ঝাল করেছি। তো এই হলো আজকের রেসিপি। কেমন লাগলো তোমাদের একটু কমেন্ট করে জানিও। আর সবাইকে রিকোয়েস্ট করবো, প্লিজ একটু যদি ভালো লাগে একটু শেয়ার করে দিও। অবশ্যই ইউটিউব বন্ধুরা আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, খুব খুশি হব। আর ফেসবুক বন্ধুরাও বন্ধু করে পাশে থেকো, সবাই সবার পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো, সবাই বৃষ্টির দিনটাকে এনজয় করো। তবে বৃষ্টির দিনটা এনজয় করার জন্য সবার জন্য নয়, যাদের পেটের দায়ে বাইরে যেতে হয় তাদের জন্য এনজয় কথাটা বলা মানে ভুল, তাদের বরং আরও খারাপই লাগবে। যাদের কোনো চিন্তা ভাবনা নেই, ঘরে সব কিছু মজুদ থাকে, তাদের কাছে এনজয়। তো যাই হোক, আমাদের বেরোতেই হবে, কাজও করতে হবে, না কাজ করলে আমাদের খাবার জুটবে না। তো যাই হোক, চলো আজকের মতন টাটা। আবার অন্য দিন দেখা হবে, অন্য কথা হবে, অন্য রেসিপি শেয়ার হবে তোমাদের সাথে। তো সবাই ভালো থেকো।